নিয়ম অনুসারে ফাহিম শাহরিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন। কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম শাহরিয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন। Hey guys, Assalamualaikum. Fahim from Namarosh and welcome to my YouTube channel. Guys, আপনাদের রিকোয়েস্টে আমি চলে আসলাম দেশি বিয়ার গ্রিল পার্ট 6 করার জন্য। আর এই মুহূর্তে আমি যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে ছেড়াদ্বীপে। এন্ড আজকে আমার সাথে আছে আব্দুল্লাহ। কি অবস্থা আব্দুল্লাহ? খুব ভালো। তুমি তো এই প্রথম সাগরে এসেছো মনে হয়। হ্যাঁ, স্ট্রিট বোর্ডে প্রথম। হ্যাঁ। ওকে, আমরা দেশি বিয়ার গ্রিল পার্ট 6 করব। পার্ট 1 এ যে পরিমাণে আমরা এফোর্ট দিয়েছি তার চাইতে বেটার এফোর্ট দিব এবং যাতে করে দর্শক আরো বেশি পছন্দ করে। তো গাইস, সাথে থাকুন, আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের দিকে। ছেড়াদ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন 100 থেকে 500 বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে ছেড়াদিয়া বলা হয়ে থাকে। ছেড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা, আর মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন বলে এই দ্বীপপুঞ্জের নাম ছেড়াদ্বীপ। দেখতে দেখতে চলে আসলাম আমরা ছেড়াদ্বীপে। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোরাল পাথরের উপর। অ্যান্ড আমাকে ছেড়াদ্বীপের মেইন পয়েন্টগুলোতে যেতে হবে। আমাদের আশ্রয়ের জন্য কিছু জিনিস জোগাড় করতে হবে। আমি ট্রাই করব যে কিছু জিনিস জোগাড় করে ওখানে একটা বাংকার বা একটা শেড তৈরি করে থাকার জন্য। আমরা যাবো দ্বীপে। প্লাস্টিক পেলাম, প্লাস্টিকের বোতল পেলাম। আপনারা যারা টুরিস্ট আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লাস্টিকের বোতলগুলো, প্লাস্টিকের প্যাকেট, চিপসের প্যাকেট ফেলাবেন না। বাট এটা আমার এখন কাজে লাগবে। এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি, পানির জন্য, পানি খাওয়ার জন্য, তো অনেক কিছু পানি খাওয়ার জন্য অনেক কাজে লাগবে। তো এটা আমাদের গাইস, অবশেষে চলে আসলাম দ্বীপে। তো এখন আমরা চিন্তা করি দেখি কোন জিনিসটা কোন সাইডে ক্যাম্প করলে বেটার হয়। কারণ এখানে বালিতে ক্যাম্প করাটা একটু রিস্ক হয়ে যায় যদি জোয়ার আসে। আব্দুল, তোমার কী মতামত? এখানে যদি ক্যাম্প করি, আমরা যদি এখানে ক্যাম্প করি, কোনো কারণে যদি জোয়ার আসে, পানি আসে, তাহলে আমাদের এখান থেকে উঠে যেতে হবে। আমাদের সাথে আমাদের ক্যামেরা ক্যামেরা ভিতরে দেবো না, এখানে করবো ভিতরে যে কোনো একটা প্লেস চুজ করি। তো এখন আমরা একটু সার্ভে করবো আশেপাশের এরিয়াটা। সার্ভে করার পর যে জায়গাটা চুজ করবো ওই জায়গাটাতে আমরা ক্যাম্প করবো। ক্যাম্প করার জন্য আসলে A few minutes later. আমার অবস্থা একদম খারাপ। এখানে ছেড়াদ্বীপে প্রচুর পরিমাণে এখন প্রেশার দিচ্ছে। সো এখানে কোথায় যাব প্রাকৃতিক ডাকে কাজ সারানোর জন্য আমি বুঝতে পারতেছি না। একটা বোতল দরকার, প্লাস্টিক পাইছি। কোনটা পরিষ্কার ফ্রেশ একটা বোতল নিতে হবে। এই বোতলটা মেবি পরিষ্কার। এখানে ছোট পুকুরের মতো একটা আছে, আমাকে পানি ব্যবহার করতে হবে ওয়াশরুমের যার জন্য। নিছি এটা, এখন এটা নিলাম। এটাতে এখন পানি নিব। এখানে পড়লে কিন্তু প্রচুর স্লিপ। ওকে, এখান থেকে এটাতে পানি নিতে হবে। এতটুকু পানি চলবে আমার। অবস্থা খারাপ পুরো। এই পানি দিয়ে আমাকে আজকে ওয়াশরুমে কাজ সারাতে হবে। গাইস, প্রেশার থাকলে না মুখ দিয়ে কথা বের হয় না ঠিকভাবে।
A few minutes later. নাও গাইজ, ভোগেই নয় ত্যাগেই প্রকৃত সুখ, আগেও বলেছি। সো একটা কথা বলতে চাই, পকেটে অলওয়েজ কয়েকটা মাস্ক রাখবেন। টিস্যু পেপার যদি না থাকে, সার্জিক্যাল মাস্ক দিয়ে আপনি কাজ সারাতে পারবেন। সো আমাদের অন্যান্য কাজগুলো রেডি করতে হবে এখন। নাও গাইজ, আমাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হয়েছে। তো প্রথমে ক্যাম্প করার ইচ্ছা ছিল, বাট এখন যে জিনিসটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে পানি কিন্তু এখন আমাদের অনুকূলে আছে। সো এখন আমরা ট্রাই করব মাছ ধরার জন্য। সেন্ট মার্টিনের যে বাজার আছে, বাজার থেকে ফিশিং লাইনটা নিয়েছি, আর এই যে বোতলটা দেখছেন, বোতলটা আর একটা ওই কী বলে মোটরসাইকেল ঠিক করা যায়, ওখান থেকে বেয়ারিং বা এরকম কিছু একটা নিয়েছি ও এটার জন্য। সো দুইটা বড়শি আমাদের কাছে, একটা আব্দুল, একটা আমার কাছে। আর যে রিসোর্টে উঠেছিলাম, ওই রিসোর্টের পাশে একটা হোটেল আছে, হোটেল থেকে মুরগির কি বলে নাড়ি ভুড়ি নিয়েছি টোপ হিসাবে ব্যবহার করার জন্য। আমাদেরকে অনেক রিস্ক নিয়ে আসলে গাইজ যেতে হচ্ছে। পুরো সবগুলো এখানে কোরাল পাথর আর সাগরের ঢেউ আছে মোটামুটি। এখানে পড়লে কিন্তু পাটা কেটে যাওয়ার সম্ভাবনা এবং চান্স অনেক পরিমাণে। ও ঠিক আছে পা, হ্যাঁ হ্যাঁ একটু সাধারণ ব্যথা লাগছে। ওকে, সো এখন আমরা বসে টিয়া করবো, আগে সব কিছু ঠিক করি একটু। এই হচ্ছে মুরগির নাড়ি ভুড়ি। সো মুরগির নাড়ি ভুড়িটাকে আমরা আধার হিসেবে ব্যবহার করবো এখন। একটা হয়ে গেছে রেডি। মাছ দেখা যাবে। A few minutes later. গাইজ দেখতে দেখতে প্রায় 20-25 মিনিট হয়ে গেল, কোনো মাছের দেখা পাইনি। আমার বড়শিটা আমি বসায় রাখছি, দেখি যদি কোনো কোরাল বা কোনো মাছ যদি লাগে। আর আবদুল্লাহ এখনও ট্রাই করতেছে। সো এখন পানির নিচে কেমন ওটা একটু আপনাদেরকে দেখাবো, চলুন। Two hours later. জয় জয় আইবে আস্তে 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 কুল 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 কুল। অবশ্যই একটা পাইছি। ওলা কাঁটা মারতেছে, আমার হাতে কাঁটা মারতেছে। ও ভাই, কাঁটাগুলো খুব ধার, খুঁজছে না তো। ছাড়ো ছাড়ো, দেখি আমি দেখি। এক হয়েছে সেলফি স্টিক দিয়ে চাপ দে, সেলফি স্টিক দিয়ে মারতে কাঁটা মারতেছে, লাভ দিব। মাথা মাথা পেরা দে, মাথা পেরা দে। গাইস অবশেষে একটা মাছ পেলাম। এই মাছটাকে স্থানীয় ভাষায় ভোল মাছ বলা হয়। বল বল কোরাল। A few minutes later. হে গাইস, দেখতে দেখতে প্রায় অনেক সময় চলে গেল। আব্দুল আর আমার ধরা মাছগুলো এখন খেতে হবে, আর সূর্য নেমে যাচ্ছে।
আর সবচাইতে বেশি সময়টা আমরা ওয়েস্ট করেছি যে পানিতে নেমে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে তুমি আগে টেলিভিশনে যেটা দেখতে ওরকম ভাবে দেখছো না পানির নিচে? তার চেয়ে বেটার, নিজের চোখে দেখা টেলিভিশনে দেখা অনেক পার্থক্য। তাই তোমার মন্দির কেমন খারাপ খারাপ হয়েছে, কারণ কি? কেন খারাপ হবে? অ্যান্ড গাইস, রাতে ট্রাই করব হাত দিয়ে মাছ ধরার। জোয়ার আসলে এখানে কাঁকড়া একটা অনেক কিছু উপরে উঠে যায়, তো ট্রাই করব রাতে। সো এখন আমাকে আব্দুল হেল্প করবে। আমরা মাছটা একটু ধুই ফেলি, মাছটা নয়তো নষ্ট হয়ে যাবে। ঠিক কখন ধরছি এটা জীবিত না ওইটা ওলা ও আবার এটা এখনো জীবিত মাছ, এটাকে আমি মেরে ফেলাটা উচিত হবে। কেমনে কাটবো? মাথাটা একটু ইয়া করে দিলাম। হাতে সমস্যার জন্য পারতেছি না টুইটার। ওকে, জোস আইডিয়া। পানি বাড়ি যাচ্ছে, অন্যদিকে যাবো, অন্যদিকে বলবা আমারে মা। নাও গাইস, আমাদের মাছগুলো আমরা পরিষ্কার করে নিলাম। এখন আব্দুল্লাহকে পাঠিয়েছি কোরাল পাথর আনার জন্য। সো আব্দুল্লাহ কোরাল পাথর আনলে দেন ইয়া করবো। আনছো? আস্তে বালি, আস্তে আস্তে বালি আস্তে ফেলাইতে হয়। সো গাইস, আপনারা দেখলাম আমাদের চুলা রেডি, সব কিছু রেডি। এখন আপনাদেরকে সার্জিক্যাল মাস্কের একটা ইউজ দেখাবো। একটা সার্জিক্যাল মাস্ক এই ধরনের ট্রিপে বা এই ধরনের সার্ভাইভাল সময় যদি আপনার কাছে থাকে তাহলে কত কাজে লাগে। সো ফার্স্ট টাইম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্কটা আমি এখানে রাখলাম। আমি এই যে গাছের এই কুচি কুচি করে নিব যাতে করে আগুন আমি ধরাতে পারি, এটা তাড়াতাড়ি জ্বলবে। মাস্কটা রাখবো এখানে অ্যান্ড মাস্কটার ভিতরে আগুন জ্বালানোর ট্রাই করব। প্রতিবারের মতো বিয়ার গেলের আলটিমেট সার্ভাইভাল নাইফ দিয়ে আগুন ধরাবো। সো আব্দুল্লাহ দেখো, যে জিনিসটা প্রথমে এভাবে ধরবা, এখানে একটা কাটা দাগ আছে, এই দাগটা এখানে খসাতে হবে। ধরছে একটু ইয়া দাও, কিছু কাটটার দাও। এই যে এগুলো দেন, মাছটা ধরে গেছে আগুন। এটা দেন। না গাইস, এই আগুনটা প্রচুর পরিমাণে প্যারা দিচ্ছে, একদিকে একটু একটু করে বাতাস আসতেছে। অ্যান্ড আব্দুল্লাহকে অলরেডি আমি দায়িত্ব দিয়েছি যে মাছটা কি করছো, মাছটা একটু করে হলুদ দাও, মরিচ দাও, আমার দেখাও দেওয়ার আগে। এই লবণ দিচ্ছ? লবণ বেশি দিও না, আবার পরে আবার খেতে পারবো না লবণ বেশি হলে। একটা পলিথিনও বাইরে যেন না পড়ে। আব্দুল্লাহ এই পর্যন্ত কয়েকটা ভুল করছে, তো সরি বলছে। তাকে আনছি সেন্ট মার্টিন, প্রথম দিন কফি খাইতেছে, কফির যে কাপ তারা দিল দাও। করবা আর ভুলগুলো করবা না, করব না। এরকম যদি অলওয়েজ ভুল করো, আমি টু বি অনেস্ট তোমার আর কোনো ব্লগে নিব না। সরি, ভুল হয়ে গেছে ভাইয়া। যেমন এখানে যে আগুন ধরাইছি, ভালো কথা, এই আগুনটা যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, নিভিয়ে যেতে হবে। সেটা দূরে আছে। আস্তে করে দাও, আমার গায়ে যেন না পড়ে। ওকে, গুড গুড। দুজনে দুইটা মাছ। তুমি দিদি আমাকে হেল্প করো, আগুনটা একটু নাড়াও। দুইটা দুই সাইড করে দেবো। ঠিক আছে।
A few minutes later. নাও গাইস আমাদের মাছ রেডি, এখন আমরা মাছ খাবো। সো নামাই ফেলি এখানে। এটা কোন দিকে রাখবো? নামিয়ে রাখা পেঁয়াজগুলো। নাও আব্দুল, কেমন লাগতেছে মাছ তোমার খুব কাছে? ভালো। তুমি তো প্রায় খাই ফেলছো। হ্যাঁ হ্যাঁ, আমি শর্ট নিতে নিতে খাই ফেলছে। এই যে মাছ আসলে ইয়ামি, সামুদ্রিক মাছের টেস্ট অসাধারণ। নাও, সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন আমরা ট্যান্টটা রেডি করব। খাওয়া দাওয়া খেয়ে ট্যান্টটা রেডি করতেছি। হে গাইস, দেখতে দেখতে প্রায় অনেক সময় চলে গেল। এখন আমাদের ট্যান্ট পিচ করতে হবে, সকালে করিনি। সো এখন আমরা পিচ করতেছি ট্যান্টটা। আব্দুল হেল্প করো, আমরা তাড়াতাড়ি ট্যান্টটা পিচ করে ফেলি। আজকে ট্যান্ট পিচ করার জন্য আমাকে হেল্প করেছে আব্দুল্লাহ। থ্যাংক ইউ আব্দুল্লাহ। ফুল ট্যান্টটা এখন কমপ্লিট। সো গাইস, এখন আমাদের ট্যান্টগুলো রেডি অ্যান্ড আমাদের যে সকল ব্যাগ ট্যাগ আছে সব কিছু ট্যান্টের ভিতর ঢুকাবো। ঢুকানোর পর চুপিসারে আমরা সাগরের কোরালে যাব মাছ কাঁকড়া যেটা পাই সেটা ধরার জন্য। সো চলুন। A few minutes later. হে গাইস, ছেড়া দ্বীপের আশেপাশে হাঁটতে হাঁটতে কয়েকটা জিনিস পেলাম, দেখাতে চাই। এই যে এটা মেবি, হ্যাঁ, তেলের বোতল। অ্যান্ড এই তেলের বোতলটা বাংলাদেশি তেলের বোতল বলে মনে হচ্ছে না। এটা বাংলাদেশি, এটা মেবি মায়ানমার বা অন্য দিক থেকে আসছে। এই যে লোগোটোগো দেখে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের না। জন্য কেউ যদি জেনে থাকেন এটা কোন দেশি বোতল হতে পারে কমেন্টটা জানাবেন। অ্যান্ড আমরা মাছ ধরবো। আব্দুল্লাহ, গ্রামে আমাদের মিরসরাইতে কি বলা হয় যে বাঁশ দিয়ে যেটা বানায় এটাকে? শলো। শলো, বাঁশের মাছ ধরার জন্য শলো। দ্যাট মিনস আমরা প্লাস্টিক দিয়ে শলো বানাচ্ছি। ইয়ো, এই ধর এটা এটা লাইক মাছ, এটা মাছ এভাবে আছে, এভাবে ধরতে হবে। সো জানি না কি পাবো, এখন ট্রাই করতেছি। তো চলো আব্দুল্লাহ। ওয়েট 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 ওয়েট, আমি ধরি দাঁড়ান। ওকে, ইয়েস, সফল। রাইট টেনে। প্রথমে আমরা সফল হলাম, ধরছি একটা কাঁকড়া। ও জোস। কি আছে ইয়া? এ মাছ, লরকা মাছ। খাই মনে? হ্যাঁ, দাঁড়াও। এটা খাইতে পারে। লরকা মাছ ছিল না? সিরিং মাছ বলে যেটা। A few minutes later. গাইস, এই মাছটা ধরলাম, দেখছিলেন একটু আগে। এই মাছটার নামটা কি এটা বুঝতেছি না আসলে, খাই কিনা। ক্যাকড়া এগুলো সব। আব্দুল, জি ভাইয়া। এগুলো এখন করতে হবে, তোমায় ক্লিন করতে হবে। হ্যাঁ, দাঁড়ি বুড়ি। হে গাইস, বেসিক্যালি মাছ এবং কাঁকড়া সব কিছু আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পর আবার আমরা আমাদের তাঁবুতে ফিরে আসি। তাঁবুতে ফিরে আসার পর আমরা যথারীতি আমাদের চুলাটা নিই এবং পাতিল নিই এবং কাঁকড়া এবং মাছ আমরা রান্না করি। সুন্দরভাবে সব কিছু ভিডিও করেছি। অ্যান্ড একটা মিস্টেক হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের ক্যামেরার যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে যে চার্জ ছিল না, সেটা আমরা কেউ খেয়াল করিনি। তবে আমরা অনেক এনজয় করি, কাঁকড়াগুলো খুব চমৎকারভাবে রান্না করি। আর গাইস, ওই দিনের রাতটা ছিল আমার লাইফে সেরা একটা রাত। কজ চাঁদের আলো এত ক্লিয়ার দেখা যাচ্ছিল অ্যান্ড আকাশে এত পরিমাণে তারা দেখা যাচ্ছিল বলার মতো না। আর এই সুযোগটাকে আমি মিস না করার জন্য কিছু লো লাইট ছবি তুলি। ছবির কথা বলতে গিয়ে একটা জিনিস কিন্তু মাথায় এসেছে, সেটা হচ্ছে যে এখন ফটোগ্রাফি বা ছবি তোলা আগের মতো শখ বশে তো নেই। এখন আমার মতো অনেক তরুণরা এটাকে পেশা হিসাবে নিচ্ছে। তবে অনেকজনে ক্যামেরা কিনতেছে, ক্লিক করে ছবি তুললে আসলে ফটোগ্রাফার হওয়া যায় না। এটার জন্য বেসিক কিছু জ্ঞান আপনার জানা দরকার, যেমন আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার, এই বিষয়গুলো আপনার জানা দরকার।
বিশেষ করে লাইটিং, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি এগুলো হচ্ছে সম্পূর্ণ লাইটের খেলা। লাইক আপনার ওয়েডিং একটা ছবি তুলবেন, বিয়েতে একটা ছবি তুলবেন, কিভাবে আপনাকে ফ্ল্যাশ লাইটটা ধরতে হবে, কোন সাইড থেকে লাইটটা ধরতে হবে, এটা সম্পূর্ণ আলাদা। আপনি একটা ঝর্ণায় যাবেন, ন্যাচারাল একটা ছবি তুলবেন, ওই ছবিটা তোলার জন্য কিভাবে কতটুকু শাটার স্পিড দিতে হবে, অ্যাপারচার কততে সেট করতে হবে, এই জিনিসগুলো আপনার জানা আসলে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ফটোগ্রাফির এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা কোথা থেকে শিখতে পারেন? সিম্পল, আপনার ড্রিম ওয়েভার থেকে শিখতে পারেন। তাদের রয়েছে 13টা এক্সক্লুসিভ ফটোগ্রাফির উপর কোর্স, যে কোর্স শেষ করার পর আপনি পাচ্ছেন একটা সার্টিফিকেট। অ্যান্ড গাইড, বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ঘুরি লার্নিং এর লিংকে ক্লিক করে দেখুন কোর্সগুলো কত সুন্দরভাবে সাজানো। তো এখন আমরা ব্লগে ফিরে যাচ্ছি। Hey guys, good morning and দেখতে কিভাবে রাস্তা চলে গেল। অবশ্যই প্রচুর পরিমাণে মানুষ এখন দেখুন সেই নীলা কাপড় পানির তেমন ইয়া নেই, আর এক্সট্রা কাপড় পানি নেই। তো দেখতে দেখতে রাত কেটে যায়, রাত কেটে ভোর হয়। হ্যাঁ সে দেখাতে চাই কত সুন্দর লাগে না? Hey guys, জীবন তো আসলে অনেক সুন্দর। একটা কথা বলতে চাই, ছেড়া দ্বীপে ক্যাম্পিং করা বা থাকাটা ওটার কোনো পারমিশন নেই। এটার পারমিশন আপনাকে কোস্ট গার্ড, এখানে যারা অথরিটি আছে অথরিটি নিতে হবে। আমি যদি ভিডিও মেকিং করি ওই কারণে আমার পারমিশনটা নেওয়া হয়েছে। তো গাইস, এখন কি করবো? এখন হচ্ছে আব্দুল্লাহ ট্যাঙ্কটা, আর আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আপনাদের এখন এরিয়াগুলো দেখাবো সকালে। Hey guys, এখন আমরা ব্যাগটা গুছিয়ে লোকালয়ে ফিরে যাচ্ছি। এই যে বিচের পাড় দিয়ে হাঁটার ফিলিংস এবং অনুভূতিটা অসাধারণ। আব্দুল, কেমন ছিল অনুভূতি? খুব ভালো, সাগরের গর্জন, তারপর ঠান্ডা নিরিবিলি হাওয়া। তুমি বিয়ে শাদী কখন করবা? বোরে নিয়ে কখন আসবা? তুমি কাতার চলে যাবা, তোমার সাথে আর 1-2টা ব্লগের পর হয়তো তোমার কাতার বা এই ব্লগের পরও তুমি কাতার চলে যেতে পারো, ওমান চলে যেতে পারো। তো আর কি, আব্দুল্লাহ যাবে, আমাদের জন্য পাঠাইও টাকা পয়সা বিদেশ যাওয়া। ঠিক আছে। অ্যান্ড গাইস, এই যে ক্যামেরার পিছনে থেকে সহযোগিতা করেছে আমাদের ক্যামেরা পার্সন। কি অবস্থা জয়? ভালো। সো গাইস, সেটাই দেশি বিয়ার গিলের পার্ট 6 কমপ্লিট করে আমরা এখন ফিরে যাচ্ছি সেন্ট মার্টিনের লোকালয়। তো এটাই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমি জানি না কতটুকু সাজিয়ে তুলতে পেরেছি। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড লাল বেডল ব্যারেক্টরটা এখনই সাদা করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো।